নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচিত গল্প বাস্তু সাপ। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প বাস্তু সাপ। বৈঠকখানার ঘড়িতে 4টা বাজিবা মাত্র দিদিমার ঘুম ভাঙিয়া গেল। তিনি বিছানার উপর বসিয়া বলিলেন, দুর্গা দুর্গা। পাশে বিধবা নাতিনী সুরবালা ঘুমাইতেছে। তাহাকে ডাকিলেন, সুরি, ও সুরি, ওঠ, আজ যে অমাবস্যে। জ্যৈষ্ঠ মাস, সারা রাত্রে খুব গ্রীষ্ম গিয়াছিল। এখন খোলা জানালা দিয়া অল্প অল্প বাতাস আসিতেছে। সুরবালা গভীর নিদ্রায় মগ্ন। দিদিমা আর অপেক্ষা করিতে পারেন না। সূর্যোদয় হইয়া গেলে আর গঙ্গা স্নানের পুণ্য ফল লাভ হইবে না। তাই আবার ডাকিলেন, সুরি, ও সুরি। সুরবালা উঠিয়া বলিল, ও মা, তাই তো, ভোর হয়ে গেছে যে। দিদিমা বলিলেন, সব জিনিসপত্র গোছানো আছে, চল শিগগির বেরিয়ে পড়ি। কাপড়, গামছা, নামাবলি ইত্যাদি লইয়া দুইজনে বাহির হইলেন। তখন অল্প আলো হইয়াছে। উঠানে নামিয়া দিদিমা অগ্রবর্তিনী হইলেন। সুরবালা তাহার পশ্চাতে চলিল। খিড়কি দরজার কাছে যে আতা গাছ আছে, তাহার নিকট আসিয়াই দিদিমা ও মা গো বলিয়া চিৎকার করিয়া উঠিলেন। সুরবালা সভয়ে বলিল, কি দিদিমা? দিদিমা বলিলেন, হায় হায় হায়, সর্বনাশ হয়েছে। সুরবালা বলিল, কি কি হয়েছে দিদিমা? দিদিমা অঙ্গুলি দিয়া আতা গাছের তলা দেখাইয়া দিলেন। ভয়ে ভয়ে নিকটে গিয়া সুরবালা দেখিল একটি ছোট মোটা কালো সাপ রক্তাক্ত কলেবরে মরিয়া পড়িয়া রহিয়াছে। সুরবালা বলিল, হ্যাঁ দিদিমা, বাস্তু। দিদিমা বলিলেন, বাস্তু বই কি, দেখছিস নে, আহা হা হা, এমন মহাপাপ কে করলে? বাবা, কে তোমায় এমন করে হত্যা করলে? দিদিমার চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল। গঙ্গা স্নানে যাওয়া আর হইল না। রান্নাঘরের বারান্দায় উঠিয়া বসিয়া হরিনাম জপ করিতে লাগিলেন। তাহার হাত ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। হাতের মালা দুলিয়া উঠিতে লাগিল। দিদিমার ভাবগতি দেখিয়া সুরবালা কাঁদিয়া ফেলিল। বলিল, কি হবে দিদিমা? দিদিমা বলিলেন, হবে আর কি, আমার মাথা হবে। ভিটের ব্রহ্ম হত্যে হলো, এ বংশ কি আর থাকবে? নির্বংশ হয়ে যাবে, লক্ষ্মী ছেড়ে যাবে, লক্ষ্মী ছেড়ে যাবে। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো হে নারায়ণ, হে মধুসূদন, হায় হায় হায়। একটা ঘোর আশঙ্কায় সুরবালার মন বিপর্যস্ত হইল। সে চলৎ শক্তি রহিত হইল। পিতামহীর যেন জড়াইয়া সেইখানেই বসিয়া পড়িল। এই সময় উঠানে দূরে শ্বেত বস্ত্র পরিহিতা একটি নারী মূর্তি দেখা গেল। দিদিমা বলিলেন, কে ও, বৌমা? হ্যাঁ, কেন মা? এদিকে এসো। সুরবালার মা তাহার শ্বশ্রু ঠাকুরানীর কণ্ঠস্বর শুনিয়া ভীতা হইলেন। কাছে আসিয়া বলিলেন, এখনো গঙ্গা স্নানে যাওনি মা? আর মা, গঙ্গা স্নানে যাব? মা, গঙ্গা এখন শিগগির নিলে বুঝতে পারি সর্বনাশ হয়েছে। কি কি হয়েছে মা? দিদিমা সব খুলিয়া বলিলেন। বধূ শুনিয়া কপালে করাঘাত করিয়া রোদন করিতে লাগিলেন। বলিলেন, বেশ, কবে দেখেছ? বাস্তু বাবাই বটে। বাস্তু বাবা বই কি, ওই দেখো না, আতাতলায় পড়ে রয়েছেন। আজ 3 পুরুষ ধরে অধিষ্ঠান করে রয়েছেন। বাবার কৃপায় কোনো বিপদ আপদ হয়নি। এইবার সংসার ছারখার হয়ে যাবে। ক্রমে বাড়ির সকলে উঠিল। বাড়িতে একটা বিভীষিকার আবির্ভাব হইল। সকলের মুখ শুষ্ক। কর্তা উঠিয়া আসিলেন। তিনি দেখিয়া রাগে ঠকঠক করিয়া কাঁপিতে লাগিলেন। বলিলেন, কে কাজ করেছ বল, নইলে ঘরে দুয়ারে আগুন লাগিয়ে দেব।
কথা শুনিয়া সকলে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল। এমন সময় একজন বলিল, ওই দেখ, আতা গাছের তলায় রক্তমাখা লাঠি পড়ে রয়েছে। ভজুয়ার লাঠি, আর কিছু নয়, সেটা ওই ব্যাটারি কাজ। সকলে বলিল, নিশ্চয়ই ওরই কাজ। এই কথা বলিতে বলিতে ভজুয়া আসিয়া উপস্থিত হইল। সে একজন খোট্টা, কয়দিন হইল এ বাড়িতে চাকর নিযুক্ত হইয়াছে। দেহের বর্ণটা মহিষের মতো কালো, মাথার অগ্রভাগ কামানো, বয়স আন্দাজ 20 বৎসর। এই নূতন বাংলাদেশে চাকরি করিতে আসিয়াছে। কর্তা তাহাকে বলিলেন, ভজুয়া, ইধার আও। ভজুয়া তাহার কাছে গিয়া মুখপানে চাহিয়া রহিল। তিনি বলিলেন, तुम सांप मारा है? काहे मारा? सांप आदमी का दुश्मन है, मारेगा नहीं। मारा तो क्या हुआ? কর্তা বলিলেন, क्या हुआ बे साला, তোর বাপ সাপ। ভজুয়া পিছু হটিয়া উদ্ধতভাবে বলিল, মুহ সামালকে বাত করনা বাবু। এই কথা শুনিবা মাত্র কর্তা ভয়ানক ক্রুদ্ধ হইয়া পাগলের মতো ভজুয়ার উপর পড়িলেন। পা হইতে চটি জুতা খুলিয়া পটাপট তাহাকে প্রহার করিতে লাগিলেন। গলা ধরিয়া, নিকাল যাও সালা, নিকাল যাও বলিতে বলিতে দরজার বাহির করিয়া দিলেন। ক্রমে বেলা হইল, রৌদ্র উঠিল। প্রতিবেশীরা একে একে আসিয়া সহানুভূতি ও সান্ত্বনা দান করিতে লাগিল। সংবাদ পাইয়া পুরোহিত আসিলেন। দিদিমা তাহার কাছে গিয়া বলিলেন, বাবা, এ বিপদে রক্ষে করো, আমার সংসার যাতে বজায় থাকে বাবা, তাই করো। পুরোহিত বলিলেন, ভয় কি মা? কোনো ভয় নেই, তোমরা তো আর করোনি, তোমাদের কোনো অপরাধ নেই। তবে ভিটেই ব্রহ্ম রক্তপাত হলো, এইটাই বড় দুর্ভাগ্যের বিষয়। একজন প্রতিবেশী বলিলেন, পুরুত মশাই, এখন কর্তব্য কি? কর্তব্য এখন, প্রথম কর্তব্য সৎকার করা। ব্রাহ্মণোচিত সৎকার করতে হবে। শাস্ত্রানুসারে সর্পের মুখে একটা তাম্রখণ্ড দিয়ে গঙ্গা তীরে নিয়ে গিয়ে দাহ করতে হবে। পাড়ার ছেলেরা যেই শুনিল গঙ্গা তীরে লইয়া গিয়া মৃত সর্পকে দাহ করা হইবে, তৎক্ষণাৎ তাহারা স্থির করিল সেদিন স্কুলে যাইবে না। সর্পকে বহন করিবার জন্য খাটুলি প্রস্তুত হইল। ভট্টাচার্য মহাশয় বলিলেন, তোমার কোনো চিন্তা নেই, সর্পজনিতে কষ্ট পাচ্ছিলেন, মুক্ত হয়ে গেলেন তিনি। তোমরা 3 বাত্রি অশৌচ গ্রহণ করো। ভাদ্র মাসে নাগপঞ্চমীর দিন ব্রাহ্মণকে স্বর্ণদান আর একটা প্রায়শ্চিত্ত করে ফেলো, তাহলেই সর্বপাপ থেকে মুক্ত হবে। বাস্তু সাহেব হচ্ছেন কুলদেবতা কিনা, শাস্ত্রে প্রমাণ রয়েছে, সর্বে বাস্তু ময়া দেবা সর্বং বাস্তুময়ং জগৎ, পৃথিবীধো বস্তু বিজ্ঞেয় বাস্তুর দেব নমস্তুতে। এদিকে খাটুলি তৈয়ারি হইল। সর্পের মুখে তাম্রখণ্ড দিয়া খাটুলিতে তুলিয়া রাখা হইল, কিন্তু কোনো বয়স্ক লোক তাহা বহন করিতে রাজি হইল না। সকলেই বলিল, সাপকে বিশ্বাস নেই, মরে আবার বেঁচে উঠে শুনেছি। ছেলেরা বলিল, কুছ পরোয়া নেই, আমরা যাব। ক্ষুদ্র খাটুলি খানি দুই দিকে দুইজনে ধরিয়া লইয়া চলিল। পরিবারস্থ পুরুষগণ সকলেই পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। পথে ক্রমশ লোক বৃদ্ধি হইতে লাগিল। যখন শ্মশান ঘাটে পৌঁছিল তখন এত লোক জমিয়াছে যে গ্রামের জমিদার মরিলেও তত লোক জমিত কিনা সন্দেহ। যথারীতি শবদাহ হইল। চিতাভস্য গঙ্গা জলে ভাসাইয়া দিয়া সকলে গৃহে প্রত্যাবর্তন করিলেন। এই অস্বাভাবিক শোকের মধ্যে সারা দিন কাটিল। সন্ধ্যাবেলায় বড় ঘরের বারান্দায় বসিয়া কর্তা ধূমপান করিতেছেন। দেওয়ালে একটি বাতি জ্বলিতেছে। সদর দরজা খোলা ছিল। আস্তে আস্তে ভজুয়া আসিয়া উঠোনে দাঁড়াইল। তাহার হাতে একটা বৃহৎ হাঁড়ি, মুখে ময়দা দিয়ে তার ঢাকা আটা। রমেশে আসিয়া বারান্দার নিম্নে দাঁড়াইল। দিদিমা দূর হইতে বলিলেন, কে ও, ভজুয়া নাকি? সে প্রথমত চারিদিকে চাহিয়া দেখিল।
নিকটে কেউ কোথাও নাই। দেখিয়া বলিল, বাবু, हम तुम्हारा एक ठो सांप मार डाला, उसके बदले 2 ठो सांप साथ में ये लेओ। বলিয়া হাঁড়িটা দড়াম করিয়া কর্তার পায়ের কাছে ফেলিয়া দিয়াই ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পলাইল। হাঁড়ি ভাঙার সঙ্গে সঙ্গে 2টা সাপ বাহির হইয়া পড়িল। কর্তা মহাভীত হইয়া ওরে বাপরে বলিয়া লাফাইয়া পলাইতে গেলেন, কিন্তু সাপ 2টা তাহার পায়ে 2-3 ছোবল বসাইয়া দিয়া দ্রুত বেগে কোথায় অদৃশ্য হইল। কর্তার চিৎকারে বাড়ি শুদ্ধ লোক আসিয়া জড়ো হইল। আসিয়া দেখিল তিনি মাটিতে পড়িয়া চক্ষু অর্ধমুদ্রিত অবস্থায় কেবল বলিতেছেন, হবে নারায়ণ, হবে ব্রহ্ম, হবে নারায়ণ ব্রহ্ম হবে। দিদিমা আকুল হইয়া তাহার মস্তক ক্রোড়ে তুলিয়া লইলেন। মুহূর্তের মধ্যে যে ঘটনা ঘটিয়া গিয়াছে দূর হইতে তিনি তাহার সকলই প্রত্যক্ষ করিয়াছিলেন। মনে করিলেন বাস্তু হত্যার প্রতিফল হাতেই হাতেই আরম্ভ হয়ে গেল। সুরবালা ও সুরবালার মা উচ্চ ঈশ্বরে ক্রন্দন করিতে লাগিলেন। কেহ কেহ বলিল, পুরোহিত ঠাকুরের সস্থানের কোনো ত্রুটি হইয়া থাকিবে, নয়তো বাস্তু বাবা তুষ্ট হইলেন না কেন? উপস্থিত ব্যক্তিগণের মধ্যে যে সর্বাপেক্ষা বলবান ছিল সকলের কথা অনুসারে সে ওঝা ডাকিতে ছুটিল। গ্রামের প্রান্তভাগে একজন বেদিয়া বাস করে। সে চারিপাশের বহু গ্রামের সর্ববৈদ্য। বেদিয়া আসিলে তাহার কথায় প্রকাশ হইল তাহারই নিকট হইতে একটা খোট্টা 5 টাকা দিয়া একজোড়া সাপ কিনিয়াছিল। বেদিয়া বলিল, সেই খোট্টা শালারই এই কাজ, এমন জানলে কি আমি তাকে সাপ বেচি মশাই? 5 টাকা ছেড়ে 50 টাকা দিলেও দিতাম না। সে বললে আমি সাপ মেরে ওষুধ তৈরি করব। হায় হায় হায়! নাড়ি টিপিতে টিপিতে তাহার মুখ কিন্তু ক্রমে প্রফুল্ল হইয়া উঠিল। কোনো ভয় নেই, আপনাদের আশীর্বাদে আমার পুণ্যের জোরে তাকে 2টো 20 দাঁত ভাঙা সাপ দিয়েছিলাম, দেখছি বাঁচলাম, নরহত্যার পাপ থেকে মুক্ত হলাম। বিষের কোনো লক্ষণই নেই, শুধু একটু রক্তপাত হয়েছে, আর ভয়ে অবসন্ন হয়ে পড়েছেন, কোনো চিন্তা নেই। দিদিমা বলিয়া উঠিলেন, জয় মা দুর্গা। কর্তা বলিলেন, নিশ্চয়ই জানো বিষ ছিল না? বেদিয়া রাগিয়া বলিল, আমি আর জানি নে মশাই, আমি হলাম গিয়ে সাপের ওঝা। সে যাত্রা কর্তা রক্ষা পাইলেন, কিন্তু যতদিন বাঁচিয়াছিলেন খোট্টা চাকর আর বাড়ির ত্রিসীমানায় আসিতে দেন নাই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।